আসসালামু আলাইকুম। যখন কোনো সন্তান ভূমিষ্ঠ হয় বা দুনিয়াতে আসে তখন তার জন্য অনেক সুন্নাতসমূহ থাকে। তো ১ নাম্বার হচ্ছে সন্তান প্রসবের সময় অতিরিক্ত কাপড় খোলা উচিত নয়। যতটুকু প্রয়োজন ততটুকুই খুলবে এবং সেখানে বেশি লোক থাকা উচিত নয়। ২ সন্তান যখন ভূমিষ্ঠ হয় তখন প্রথমে হালকা গরম পানি দিয়ে মুছে তার গাটা পরিষ্কার করে নেবে। তারপরে সে বাচ্চাটার ডান কানে আজান এবং বাম কানে ইকামত দিবে। ৩ নাম্বার হচ্ছে কোনো বুজুর্গ ব্যক্তি দ্বারা তাহানিক করাবে, অর্থাৎ সামান্য খেজুর বা মধু কোনো বুজুর্গ ব্যক্তির মাধ্যমে চিবিয়ে ওই বাচ্চার মুখে দিবে এবং বাচ্চার জন্য দোয়া করাবে। ৪ নাম্বার বাচ্চা জন্মের ৭ম দিন তার নাম রাখবে এবং এদিকে খেয়াল রাখতে হবে যেন তার নামটা সুন্দর অর্থবহ হয়, কারণ নামের প্রভাবও প্রত্যেকটা সন্তানের উপরে পড়ে। ৫ নম্বর ৭ম দিনে আকিকা করিবে। আর যদি ৭ম দিনে আকিকা করা সম্ভব না হয় তাহলে ১৪তম দিন, তাও যদি না হয় তাহলে ২১তম দিনে আকিকা করতে হবে। ৬ নম্বর জন্মের ৭ম দিন বাচ্চার মাথা মুন্ডিয়ে দেবে বা বাচ্চার চুল কেটে দেবে এবং সেই চুল পরিমাণ রূপা বা তার মূল্য সদকা করে দেবে। ৭ নাম্বার হচ্ছে মাথার চুল মুন্ডানোর পরে বাচ্চার মাথায় একটু জাফরান লাগিয়ে দেবে। ৮ নম্বর হচ্ছে ছেলে হলে ২টা ছাগল আর মেয়ে হলে ১টি ছাগল দিয়ে আকিকা দেবে। ৯ নাম্বার হচ্ছে আকিকার গোশত সুন্দর করে সবার মাঝে বন্টন করে দেবে, সেটা রান্নার মাধ্যমে হোক বা কাঁচা হোক। ১০ নাম্বার হচ্ছে সন্তানের যখন ৭ বছর বয়স হবে তখন তাকে নামাজ ও দ্বীনের অন্যান্য বিষয়াদি শিক্ষা দিবে। ১১ নাম্বার হচ্ছে সন্তান যখন ১০ বছরের হবে তখন নামাজের জন্য কঠোরতা আরোপ করবে এবং প্রয়োজনে শাস্তি দিবে যেন সে নামাজের প্রতি অভ্যস্ত হয়। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভালো লেগে থাকে একটি লাইক দিবেন, আর যদি প্রতিদিন এমন সুন্দর সুন্দর হাদিস পেতে চান তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। মনে রাখবেন এই প্রত্যেকটি হাদিস সিয়া সিত্তার ৬টি কিতাব অর্থাৎ বুখারী, মুসলিম, তিরমিজি, ইবনে মাজাহ, আবু দাউদ শরীফের হাদিস।